thinking of traveling, আমি always research করতে থাকি that what to do next. So finally, after 2 years in UK, I opened up my browser and applied for a Schengen visa. As said in my last video, আমি লন্ডনের বাইরেও travel করেছি. So this will be my first video of that series. So sit back and enjoy. So guys, the destination is Paris. আমি চলে এসেছি ভিক্টোরিয়া স্টেশনে, ভিক্টোরিয়া কোস্ট স্টেশন। আমার বাস আছে রাত 11টার সময়, এটা পৌঁছাবে পরের দিন সকাল 9:25। আমার বাস ছাড়বে প্ল্যাটফর্ম নাম্বার 9 থেকে। তো পুরো জার্নিটা 9 ঘন্টার জার্নি, অনেক লম্বা জার্নি, বাট দেখা যাক এই ট্রিপটা কেমন হয়। অনেক কিছু করার পর এই ট্রিপটা করতে পারছি। তো সঙ্গে থাকুন আমার সাথে, পুরো ট্রিপটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো ডে 1 অফ মাই প্যারিস ট্রিপ। Hey guys, so I am on the ferry now. So একটা প্রবলেম হয়ে গেছিলো বাসে। সো এটা খুবই আশ্চর্যজনক একটা প্রবলেম, এটা ভাবা যায় না যে এরকম একটা প্রবলেম হবে। তো আমি এই প্রবলেমটা যদিও ভিডিও আমি বাংলাতে করছি, বাট প্রবলেমটা আমি ইংলিশে বলবো। যদি কোনোদিনও কোনো অথরিটি এই জিনিসটাকে দেখে তাহলে এই জিনিসটা কনভে করতে পারবে। সো দ্য পয়েন্ট ইজ, there has been a problem on the bus. That is, the driver was telling me not to make a video. As the point is, last time somebody did a vlog and they took a video of the driver who was on his headphones and on his phone while driving, and that created a very big issue. So he wanted me not to make a video so that this doesn't make an issue. So he wanted me to give him my camera, and so that he can keep it and give it to me at the end of the journey. I did not want to give it to him, but at the end I didn't want any argument, so I just gave it to him anyways. So throughout the road he was on his headphones, he was using his phone as well. I don't have it in my camera, but yeah, he was doing that. So this is a very big issue, and I think Flixbus authorities should take an action on it, and I am gonna complain for it as well. So yeah, that was the issue. So সেই জন্য আমি পুরো রাস্তা ফেরি অবধি লন্ডন থেকে ভিডিও করতে পারিনি। তাই জন্য এখন ফাইনালি ফেরিতে উঠেছি, এবার থেকে ভিডিওটা শুরু হবে। এরপর ফেরি থেকে নেমেও আমি আবার বাসে ভিডিও করতে পারবো না। তো নেক্সট ভিডিওটা ডিরেক্টলি প্যারিসে গিয়ে হবে। হ্যালো গাইস, সো ফাইনালি আমি পৌঁছে গেছি প্যারিসে। এই হলো আশেপাশের রাস্তা। তো এখন যেতে হবে আমাকে আমার হোস্টেলে, যেখানে আমি আমার রুম তো না, একটা বেড, যেখানে আমি আমার বেড বুক করেছি। সেটা এখান থেকে অ্যাটলিস্ট 40-45 মিনিটসের রাস্তা। তো ওখানে যাব। আপাতত আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আর প্রচণ্ড ঘুম পেয়েছে। তো আমি গিয়ে সম্ভবত আমি ঘুমাবো, ঘুমিয়ে তারপর উঠে আমি কোথাও যাব। তো আপাতত রাস্তাটুকু যেটুকু যাচ্ছি সেটুকু দেখিয়ে দিই, বাকিটা ঘুম থেকে ওঠার পর।
গাইস, হোস্টেলে তো ঢুকে গেছি। এখানে হোস্টেলে 2টোর সময় চেক ইন হবে। এখন সব ক্লিনিং চলছে। আমি ভাবলাম যে আমার আজকে যা যা প্ল্যান আছে, ডে 1-এর প্ল্যান, সেগুলো করে নিই। বাট আমার ফোনে চার্জ ছিল না বলে আমি ফোনে এখন চার্জ দিচ্ছি। ফোনটা চার্জ হলে আমি চেঞ্জ করে ইয়েতে চলে যাব। তো গাইস, এই চাটা অর্ডার করেছি। আর এই চাটা আমি যে সেটা নর্মাল চা চেয়েছিলাম, আর এই চাটা অর্ডার করার পর এই চাটা নাকি 4 ইউরোস, মানে ওই 3 পাউন্ডস 50 মতো। 4 পাউন্ড দিয়ে 400 টাকা দিয়ে নাকি আমি চা খাচ্ছি। সো গাইস, আই এম অ্যাট মাই রুম। আমার রুমে চলে এসেছি, আমার রুমটা দেখতে। এটা হোস্টেলে আছি আমি। নিচে আরেকটা বেড আছে, আমি বেড পেয়েছি ওপরে। তো এবার ফোনটাকে ফুলি চার্জ কমপ্লিট করে সাট করে বেরিয়ে যাবো এবার। হে গাইস, সো আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুমিয়ে এখন বেরোলাম। এখন আমাকে আপাতত কিছু খেতে হবে। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, বিশাল খিদে পেয়ে গেছে। তো কিছু খেয়ে দে, তারপর আমরা যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। সো গাইস, এখানে একটা জায়গায় এসছি। এটা হলো সাম চাইনিজ রেস্টুরেন্ট, মানে সাউথ ইস্ট এশিয়ার যে রেস্টুরেন্টরা হয়। একটা প্রবলেম, এখানে আমি পুরো প্যারিসেই দেখছি এখানে কেউ ইংলিশই বলে না। মানে কেউ, মানে বেশিরভাগ লোক ইংলিশ জানেই না। এখানে আসলাম, যে স্টোরে বসে আছে সে ইংলিশ জানে না। সে আবার কাকে ফোন করলো, আমি তাকে ফোনে অর্ডার দিলাম, সে ফ্রেঞ্চে এনাকে যে স্টোরে আছে তাকে বললো, দিয়ে সে আমাকে এই যে খাবার দিয়ে গেল। মাথা খারাপ ব্যাপার। এখানে কেউ ইংলিশ বলে না, এখানে ফ্রেঞ্চ না জানলে খুব অসুবিধা। এই যে এটা আমার খাবার, ফ্রাইড রাইস আর চিকেন। তো এটা আমি এখন খাবো। খেয়ে দিয়ে পেটটা একটু শান্তি পাবে আমার। এখন 6:45 থেকে আমার আরেকটা বুকিং আছে। 6:45 আইফেল টাওয়ারের কাছে। তো আমি আপাতত গিয়ে আইফেল টাওয়ারের কাছে গিয়ে বসে থাকি। 6:45 হলে ওটা করব। তো ডাইরেক্টলি এখন এই 6:45 ওটাতেই দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি চলে এসছে সময় যে 6:45 যে আমার জিনিসটা আমি করবো বলেছিলাম। সো সেটা হলো, এখানে যে মানে আমাদের লন্ডনের মতো যেমন থেমস আছে, তেমন এখানে আছে রিভার সিয়েন। তো ওই সিয়েন রিভারের ওপর ক্রুজ হয়। আর কিছু কিছু হয় যেগুলো জাস্ট ক্রুজ, আর কিছু হয় উইথ ডিনার অর লাঞ্চ। সো আমি যেটা বুক করেছি সেটা হলো রিভার ক্রুজ উইথ ডিনার। সো সেটা আমার 6:45 থেকে স্টার্ট আছে। তো এখন আমি আইফেল টাওয়ারের কাছ থেকে ট্রেন নিয়ে যাব ওই যে পোর্টে। ওই পোর্ট থেকে দিয়ে এবার আমাদের জার্নি স্টার্ট হবে, যেটা অ্যাটলিস্ট 1.5 আওয়ার্সের জার্নি হয়, সেটা স্টার্ট হবে।
লন্ডনে তো ডবল ডেকার বাস ছিল, এখানকার তো ট্রেনও ডবল ডেকার। আমি আরেকটা ডিফারেন্স দেখলাম, যখন মেট্রো থেকে ওঠা হয় আমাদের লন্ডনে, আমাদের এসকেলেটারটা এত বড় যে পাশে পাশে দুইজন দাঁড়াতে পারবে, বাট এখানকার এসকেলেটারগুলো এত ছোট যে শুধু একজনই দাঁড়াতে পারবে। একজন ছাড়া আরেকজন যেতে গেলে পুরো ঠেসে ঠুসে যেতে হবে। তো এই জিনিসটা একটু ডিফারেন্স আছে। ফ্রান্সে টোটো। গাইস, এইটা সেই বোটটা যেটাতে করে আমার ক্রুজটা হবে এখন। এটা ব্যাপারটা হলো, খাবারটা খুবই হাইফাই খাবার, আমার জমবে কিনা আমি জানি না। হাই গাইস, সো এইটা ছিল আমার বোট রাইড। সো খুব একটা খাস আমার কিছু লাগলো না। আর ফাইন ডাইনিং জীবনে খাইনি কোনো দিন, শুধু সার্ভই করেছি। তাই ওই ছুরি আর কাঁটা চামচ দিয়ে আমার খাওয়া হয় না। যা খেয়েছি ওই কাঁটা চামচটা ইউজ করেছি, ওই দিয়েই খেয়েছি। যদিও বলবো ডেজার্টটা খুব ভালো ছিল। আর আমি যেটুকু ভেবেছিলাম যে একদমই পেট ভরবে না এদের ওইটুকুটুকু খাওয়াতে, কিন্তু যথেষ্ট পেট ভরেছে। মানে বলবো না যে পেট ভরে গেছে, কিন্তু আবার যে খালি আছে সেটাও বলবো না আমি। তো যাই হোক, ভালোই ছিল। তো আজকের দিনকার প্ল্যান এটাই ছিল। তো এখন আমি আপাতত একটুখানি এদিক ওদিক আশেপাশে ঘুরবো, ঘুরে আমি ফেরত হোস্টেল চলে যাব। ভেবেছিলাম আমাকে আবার ডিনার করতে হবে, কিন্তু আমি ভাবলাম যে আর করবো না, পয়সাও খরচা হবে, খুব লিমিটেড বাজেটও নিয়ে এসেছি। তো ওই লিমিটেড বাজেটে আর এখন ডিনার ফিনার করবো না, যেটুকু পেট ভরেছে ওকে হইতে। তো ওইটা ছিল ডে 1। তো আপাতত ডে 1টা খুব একটা যে হয়েছে তা না, কারণ এমনি খুব টায়ার্ড ছিলাম আমি এতটা জার্নি করে আসার পর। ডে 1টা খুব একটা খাস হয়নি, কিন্তু ডে 2 আর ডে 4টা যথেষ্ট ভালো হবে। তো বাকি এন্ডিংটা আমি ঘরে গিয়ে করছি। আমি আপাতত এদিক ওদিকে একটু ঘুরে নেব, তারপরে ঘরে চলে যাবো। সো গাইস, আজকে ডে 1 তা শেষ হলো। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ডে 1 আজকের মতো এখানে শেষ। দেখা হচ্ছে ডে 2-তে।